গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। সেই বন খুব বিপজ্জনক। হ্যাঁ, চল দুনিয়া, আমরা সবাই মিলে খুঁজবো। মারে, আমি খুব অসুস্থ। এক সময়ের কথা, কুসুমতলি জঙ্গলে দুনিয়া নামে একটি ছোট্ট পাখি বাস করত। তার বাবা মা মারা যাওয়ার পর সে তার দিদার সাথে থাকত। দুনিয়া ছিল খুব দয়ালু এবং মিষ্টিভাষী একটি পাখি, তাই জঙ্গলের সবাই তাকে খুব ভালোবাসতো। দুনিয়া, তুই জানিস কি, আমাদের জঙ্গলের পেছনে একটা রহস্যময় বন আছে। সেখানে নাকি সোনালী হৃদয়ের মুকুট লুকিয়ে আছে। এই জঙ্গলের যারাই সেই মুকুট পাবে তারা হবে খুব সুখী ও ধনী পাখি। আচ্ছা, তাই নাকি দিদা? আমি কি সেই মুকুট খুঁজতে যেতে পারি? না দুনিয়া, সেই বন খুব বিপজ্জনক, সেখানে তুই যেতে পারবি না মা। তবে তোর হৃদয়ের সোনালী মুকুট খুঁজতে কখনো হাল ছেড়ে দিস না, সেটা এখানেই আছে। দুনিয়া তার বন্ধুদের সাথে খেলা করছে। তারা সবসময় একসাথেই থাকতো। ডালি তোরি, তোমরা জানো আমার দিদা কি বলেছে? আমাদের এই জঙ্গলে নাকি একটা সোনালী হৃদয়ের মুকুট আছে। তাই নাকি দুনিয়া? তাহলে আমরা সেটা খুঁজে পেলে কত মজা হবে বল। তাহলে কি আমরা সেটা খুঁজতে বের হব? হ্যাঁ, চল দুনিয়া, আমরা সবাই মিলে খুঁজবো। কিন্তু আমরা কোথায় খুঁজবো দুনিয়া? দিদা বলেছিল সেটা নাকি আমাদের আশেপাশেই আছে। হয়তো এটা কোনো মানুষ, প্রাণী বা জঙ্গলের কোনো জায়গায় লুকিয়ে আছে। দুনিয়া আর তার বন্ধুরা মিলে জঙ্গলের সবাইকে সাহায্য করত। কেউ অসুস্থ হলে তাকে সেবা করা, কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাবার দিয়ে সাহায্য করা, এবং তারা যেখানেই যেত সেখানে হাসি এবং ভালোবাসা ছড়াতো। দুনিয়া দেখে এক বৃদ্ধ পাখি একা একা বসে কাঁদছে। কি হয়েছে দাদু, তুমি কান্না করছো কেন? মারে, আমি খুব অসুস্থ। আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই রে মা। তুমি আমাদের বাড়িতে চলো, আমি আর আমার দিদা তোমার দেখাশোনা করব। বৃদ্ধ পাখিটা দুনিয়ার সাথে দুনিয়ার বাড়িতে যায়। দুনিয়ার দিদা তাকে দেখে খুব খুশি হয় এবং তারা সেই বৃদ্ধ পাখিটার যত্ন নিতে থাকে। এদিকে দুনিয়ার দয়া ও ভালোবাসার কথা দ্রুতই বনের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে বনের সব পাখিরা দুনিয়া ও তার পরিবারকে খুব সম্মান করতে থাকে। দুনিয়া বুঝতে পারল সোনালী হৃদয়ের মুকুট কোনো বস্তু নয়, বরং মানুষের হৃদয়ের ভালোবাসা ও দয়া। যেখানেই এই গুণ থাকবে সেখানেই সুখ ও সমৃদ্ধি থাকবে। তো বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? যে প্রকৃত সোনালী মুকুট হলো হৃদয়ের ভালোবাসা ও দয়া। যারাই তা পালন করবে তারাই প্রকৃত সুখী ও ধনী হবে।